সিলেটের মাটির নিচে ঘুমন্ত দানব বুঝে ওঠার আগেই শেষ হয়ে যাবে সব। গত ৩৮ ঘণ্টায় ৪ দফা ভূকম্পনে দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছে। শুক্রবারের প্রাণঘাতী ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও ৩বার কম্পন অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, এমন ঘন ঘন ভূমিকম্প সিলেটের স্থানীয় ফল্টগুলো সক্রিয় হওয়ার ইঙ্গিত, যা এই অঞ্চলের জন্য বড় ধরনের দুর্যোগের সতর্কবার্তা। ভূমিকম্পের সাম্প্রতিক উপাত্ত। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর তথ্য অনুযায়ী শুক্রবার ৫.৭ মাত্রার ভূমিকম্প উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী, যাতে ২ শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়। শনিবার সকাল ১০টা ৩৬ ৩.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। শনিবার সন্ধ্যা ৬টা ৬ ১ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূকম্পন মাত্রা ৩.৭ ও ৪.৩ রেকর্ড করা হয়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এমন ঘন ঘন কম্পন সিলেটে নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। সিলেটের ভূতাত্ত্বিক সংকট। কেন এই ঝুঁকি? সিলেটের ভূতাত্ত্বিক অবস্থান বিশেষভাবে সংকটজনক এবং একাধিক সক্রিয় ফল্টের কেন্দ্রে অবস্থিত। ডাউকি ফল্ট। এই ফল্টটি শহরের প্রায় ঘাড়ের ওপর দিয়ে বিস্তৃত। এর একটি বড় অংশ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাটের নিচে সক্রিয়। কপিলি ফল্ট। ভারতের আসাম থেকে ভুটান সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই ফল্টটিও দীর্ঘদিন ধরে চাপ জমাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই দুই ফল্টের ডাউকি ও কপিলি কোনো একটিতে বড় ধরনের শক্তি মুক্ত হলে সিলেট ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। অধ্যাপক মুশতাক আহমেদের মতে, ডাউকি ও কপিলি দুটোই এখন সমান ঝুঁকিপূর্ণ। স্থানীয় ফল্টগুলো সক্রিয় থাকায় সিলেটে মাঝারি মাত্রার ভূমিকম্প বড় ক্ষতি ডেকে আনতে পারে। জটিল ভূকম্পন অঞ্চল। সিলেট দেশের সবচেয়ে জটিল ভূকম্পন অঞ্চলের একটি, যা নিম্নোক্ত ফল্টগুলোর সমন্বয়ে গঠিত। সুরমা বেসিনের নিচে বিস্তৃত সিলেট ফল্ট। সুরমা ফল্ট। ৮ গ্রাম ভৈরব লাইনামেন্ট। চট্টগ্রাম ত্রিপুরা ফোল্ড বেল্ট। সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, ডাউকি ফল্টের কাছেই অন্তত ২০টি সাম্প্রতিক ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, যা বড় ধরনের শক্তি সঞ্চয়ের ইঙ্গিত। ৭ মাত্রার ভূমিকম্প হলে সিলেটের বহুতল ভবনের বড় অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশেষজ্ঞরা বহু আগে থেকেই সতর্ক করেছেন। প্রস্তুতির অভাব এবং উদ্বেগের বিষয়। সিলেট সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে। ঝুঁকিপূর্ণ ভবন। ২০১৯ ও ২০২১ সালে চিহ্নিত ২৪ থেকে ২৫টি ঝুঁকিপূর্ণ ভবনের বেশিরভাগই এখনও ব্যবহার হচ্ছে। এসব ভবন অপসারণ বা শক্তিশালীকরণের উদ্যোগ কার্যত অগ্রসর হয়নি। ভবন সনদ ও প্রস্তুতি। বেশ কিছু বহুতল ভবনের সনদ নেই এবং আগুন বা দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতিও নেই। উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিকুল ইসলাম মনে করেন, নগরের সরু সড়কগুলো বড় ধরনের বিপর্যয়ে উদ্ধার অভিযানকে কঠিন করে তুলবে। সতর্কবার্তা ও করণীয়। বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী সিলেট যেন এক ঘুমন্ত দানবের ওপর দাঁড়িয়ে আছে। স্থানীয় ফল্টগুলোতে চাপ যে বাড়ছে, তা ধরা পড়ছে ছোট ছোট কম্পনে। কিন্তু বড় বিপর্যয় শুরু হওয়ার আগে সময় পাওয়া যাবে কিনা সে নিশ্চয়তা নেই।